এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে অবশ্যই নিরাপদে আছেন। পূজা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এমন করতে 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 পূজা চলে এসেছে। আগামী বুধবার থেকে ষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে আমাদের এবছরের দুর্গাপূজা। তো সবাইকে দুর্গাপুজো অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তার আগে এই যে একটা অক্টোবর মাস, এটা একটা ফেস্টিভ মুড হয় আরও একটি বিশেষ কারণে, কারণ এই মাসে আমার 3টে জন্মদিন পড়ে আমাদের পুরো পরিবারের। আজকে 6ই অক্টোবর আমার ছোটো বোনের জন্মদিন, তারপরে 11 তারিখে আছে বুবুনের বাবার, আর 14 তারিখে হচ্ছে বুবুনের বার্থডে। তো সব মিলিয়ে দুর্গাপূজা থাকে, সব মিলিয়ে অক্টোবর মাসটা একটু ফেস্টিভ মুডে চলে। তো আজকে চলে এসেছি মার বাসাতে, এই কিছুক্ষণ আগে অলমোস্ট 10 মিনিট হলো মার বাসায় আসলাম। সারাদিন একটা কেক রেডি করেছি, আরও অন্যান্য অনেক কাজ টাজ ছিল, সবগুলো কাজ সেরে এখন মার বাসায় আসলাম। ছোট্ট করে একটু ঘরোয়াভাবে আমরাই বোনের জন্মদিনটা সেলিব্রেট করব। গত বছর করিনি, কারণ গত বছর জুলাই মাসে বাবু চলে গিয়েছেন আমাদের ছেড়ে। তো এই বছরটা ভাবলাম, স্বপ্নাও আসছে, রাত বাজে এখন 7টা, 7:30টার কাছাকাছি, তারপরেও উত্তরা থেকে আসছে, শুধুমাত্র মোর জন্মদিনটা যাতে আমরা সুন্দরভাবে একটু সেলিব্রেট করতে পারি। ছোট্ট করে একটা ভিডিও করব, ছোটো ছোটো ক্লিপসগুলো শেয়ার করবো আপনাদের সাথে। সব কিছু দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে। তো চলুন দেখে নিই মোর জন্মদিনটা আমরা কীভাবে সেলিব্রেট করি। আর মা তো অবশ্যই রান্না করেছে, আগে মার রান্নাগুলো দেখে নিই যে মা মোর জন্মদিন উপলক্ষে কী কী রান্না করেছে। চলুন, এই যে মা পোলাও রান্না করেছে। মা উফ, মাত্র রান্না হয়েছে, ধোয়া উঠছে। এই মার হাতের পোলাওটা এত ভালো হয়। আমার চ্যানেলে কিন্তু আমার মার হাতের পোলাও রান্নাটার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এইখানে হয়েছে রোস্ট, ওয়াও রোস্ট, দেখেই তো ইয়ামি লাগছে, খুব সুন্দর হয়েছে মার হাতের রান্নাটা। আচ্ছা, টেবিলে আরও কিছু আছে, চলুন দেখে দিই। এই যে এখানে করেছে কাতল মাছের কালিয়া, মার হাতের রান্না আসলো। এইখানে আছে বার্থডে স্পেশাল পায়েস, আর আমি তো কেক বানিয়েছি, সেটাও দেখাবো। আর ওখানে মনে হয় দই আছে ফ্রিজে, দই, তারপরে হচ্ছে মিষ্টি, সেটা তো থাকবেই, কোল্ড ড্রিঙ্কস। এই যে মোর বার্থডে কেক, আমার নিজের হাতে করা, প্রত্যেক বছর ওর জন্য আমিই কেক বানাই। এই যে কালকে কিছু কাজ করে রেখেছিলাম, আজকে বাকিটা করলাম। মেজো বোন আসছে, ও আসলে তারপর ওকে নিয়ে কাটা হবে। এখন আমি একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিই, তো সবার সাথে গল্প করব, কারণ আমার আবার ক্লাস আছে, সেই কারণে। তুমি আসছো কেন? হ্যাঁ, তুমি আসছো কেন বাবা? অনেক দিন পর যখন একটা আনন্দ করার আমরা সবাই সুযোগ পাই, তখন কিন্তু হাতছাড়া একেবারেই করি না এবং করতে দেইও না। স্বপ্না যে আসবে এটা আমাদের মাথাতেই ছিল না, কারণ যেহেতু পরের দিন মামুনের স্কুলও আছে, তাছাড়া রাতও হয়ে গিয়েছে। ওকে যখন সাডেন আমি দেখলাম, আমার এত ভালো লাগলো যে না, কমপ্লিট একটা ফ্যামিলি প্রোগ্রাম হবে। এখন ইনকমপ্লিট লাগছিল মামুনকে ছাড়া, স্বপ্নাকে ছাড়া। লিটনকেও খুব মিস করেছি। যাই হোক, ওরা আসার পর কিছু ফটোশ্যুট করলো। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষকেই উচিত মানুষ তার স্পেশাল দিনগুলোতে কিছু না কিছু উপহার দেওয়া, তাকে ভালো রাখা। আর কেকটা যখন বানিয়ে নিয়ে গিয়েছি, সবাই দেখে তো খুব খুশি হয়েছিল যে কেকটা অনেক কিউট ছিল। আসল কথা কি, আমি পার্সোনালি সবসময় চেষ্টা করি যে আমার বোনদের, আমার ফ্যামিলি মেম্বার্সদের, আমার যারা তারপরে ফ্রেন্ড সার্কেল আছে, আমার যারা পরিচিত আছে, বা আমার কালিগস যারা আছে, তাদেরকে আমি একটু গিফট করতে বা সারপ্রাইজ বলো বা যেটাই হোক, একটু কিছু না কিছু আনন্দ দিতে আমি চেষ্টা করি। আমার জীবনে আনন্দ থাকুক আর না থাকুক সেটা বড় কথা না, আমার আনন্দ আমি খুঁজে নিতে পারি। আর এই যে ফ্যামিলির একটা প্রোগ্রাম, এইখানে যদি স্বপ্না মামুন না আসতো,
সেটা একটু অন্যরকম থেকে যেত, তাই না? যাই হোক, একটা বছর অপেক্ষা থাকে এই পরিবারের মানুষগুলোর জন্য। ইচ্ছা ছিল যে আমরা বাইরে যাব বা স্বপ্নার বাসায় চলে যাই, এমন একটা প্ল্যান, কিন্তু হঠাৎ করে ওই চলে আসলো। খুব ছোট্ট ঘরোয়াভাবে আমরা প্ল্যানটা করে মোর বার্থডেটা সেলিব্রেট করলাম। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আমরা ৩টা বোন, আমাদের বোনদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা যে যেখানে থাকি ভালো থাকি, সুস্থ থাকি। আমার মাকে আমরা ভালো রাখতে পারি, যেহেতু আজ ১.৫ বছর হলো বাবু আমাদের মাঝে নেই। অ্যাকচুয়ালি মাকে কখনো আমরা ফিল করতে দেই না যে মা একা হয়ে গিয়েছে। আমরা তো আছি মার সাথে। হয়তো আমাদের প্রফেশনাল ওয়ার্ক, ফ্যামিলি পারপাস, আমাদের বাচ্চা-কাচ্চা সামলে নিতে আমরা হয়তো সবসময় সময় পাই না, কিন্তু টাচে থাকার চেষ্টা করি মার। যাতে মার কোনো কষ্ট না হয়। অ্যাকচুয়ালি আমার মা খুবই একজন শক্ত মনের মানুষ। তারপরেও দিন শেষে তো একা লাগেই, তাই না? যেহেতু বাবু নেই। যাই হোক, আ মৌকে দেখে ভালোই লাগছিল। ওকে দিনে অনেক সুন্দরও লাগছিল। কারণ একটা মানুষ তার জন্মদিন সেলিব্রেট করছে আনন্দ নিয়ে, সেটা দেখেও ভালো লাগে, তাই না? ছোট্টখাটো করে আমরা ঘরোয়াভাবে করতে পারছি পরিবারের মানুষগুলো নিয়ে, এটাই বা কম কিসে? সবসময় যে বাইরে যেয়ে আমাদের ডিনার করতে হবে, সেলিব্রেট করতে হবে, নট নেসেসারি, আমি মনে করি না। কিন্তু সুযোগ পেলে আবার হাতছাড়াও করি না। মৌকে দিয়ে আমরা যে ও কেক কাটতে চায়নি, জোর করে ওকে কেকটা কাটালাম মৌকে দিয়ে, যে না, গত বছর তো বাবু ছিল না, প্রথমবার বাবুকে ছাড়া জন্মদিন, কেকটা কাটিসনি, এবছর কাট। আপনারা সবাই বলবেন আমাদের মৌকে কেমন লাগছিল, আর আমার কিউট কেকটা কেমন লাগছিল দেখতে। আমার নিজের হাতের করা, আমি আমার পরিবারের জন্য সবসময় কেক বানিয়ে থাকি। আমার ছোটো বোনের জন্মদিন উপলক্ষে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে নিরাপদে থাকবেন।